তো শিল ব্যাসদেব কি বলছেন? শিল ব্যাসদেব বলছেন সমস্ত বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মা যে বলেছেন ব্রহ্মাণ্ডের ইতিহাসের সারতত্ত্ব আরোহণ করে তার পুত্রকে দান করেছিলেন এই শাস্ত্র। তো এই শাস্ত্রের সমস্ত কাহিনী বর্ণিত হয়েছে। সেগুলি শুধুমাত্র পৃথিবীর ইতিহাস নয়, সেগুলি হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্রের ইতিহাস সম্বন্ধে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণিত রয়েছে। তো ভাগবত মহাপুরাণকে কার সাথে তুলনা করেছে শিল ব্যাসদেব? না, ভাগবত হচ্ছে মহাপুরাণকে দুধের সাথে তুলনা করেছে। আর ভাগবতের যে সার তাকে কার সাথে তুলনা করা হয়েছে? না, ননির সাথে তুলনা করা হয়েছে। তাহলে দুধ আর মাখন ননি কার না পছন্দ না? কার না খেতে ভালো লাগে? সকলের ভালো লাগে, দুধও ভালো লাগে। আবার দুধের থেকে হচ্ছে যে তার মানে কি বলে ননি মাখন আরও সকলের পছন্দ। সবাই জানে যে বাটার মানে মাখন খুবই ভালো। তো সেই মাখন যদি আমরা আস্বাদন করতে চাই তাহলে আমাদের ভাগবতমে সারতত্ত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। সেটি তার এখানে তত্ত্ব হিসাবে বর্ণনা করেছেন। তো সুখদেব গোস্বামী সুত গোস্বামীকে এই ভাগবত জ্ঞান প্রদান করেছিলেন। প্রথমে তাহলে কে প্রদান করেছিলেন? প্রথমে নারদ মুনি ছিল সুখদেব গোস্বামীর গুরুদেব। তো নারদ মুনির কৃপায় ছিল ব্যাসদেব এই ভাগবত মহাপুরাণ রচনা করেছিলেন। ছিল ব্যাসদেবের কৃপায় সুখদেব গোস্বামী এই পুরাণ মানে পেয়েছেন শাস্ত্রগ্রন্থ। আবার সুখদেব গোস্বামীর কাছ থেকে শুনেছিলেন ছিল পরীক্ষিত মহারাজ। আবার পরীক্ষিত মহারাজের পরে হচ্ছে সে সৌনকাদি ঋষি যে 60,000 ঋষি ছিল সেখানে শুনেছিলেন সুত গোস্বামী। এই সুখদেব গোস্বামীর কাছ থেকেই সুত গোস্বামী শুনেছিলেন। আর সুত গোস্বামী এখন সেই 60,000 ঋষিকে শ্রবণ করাচ্ছে, আর তার মাধ্যমে আমরাও শ্রবণ করতে পারছি। তো ভগবান যখন নিজ ধামে ফিরে গেলেন, ভগবান যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, তো কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার পর ভগবান দ্বারকায় ফিরে গেলেন। দ্বারকায় ফিরে গিয়ে ওখানে কিছুদিন লীলা করেছিলেন। সেই লীলাও কিছু বর্ণিত হয়েছে ভাগবত মহাপুরাণে। আর তারপর স্বয়ং ভগবান দ্বারকা ধাম থেকে রাজা যুধিষ্ঠির যে পত্নী ছিলেন তার নাম কি ছিল? গান্ধারী, তাই তো? গান্ধারী আর হচ্ছে তার স্বামী ছিল যুধিষ্ঠির, দুর্যোধনের মাতা পিতা গান্ধারী, যে সবসময় চোখে কি বাঁধা থাকতো? পট্টি বাঁধা থাকতো, সবসময় অন্ধ থাকতো। আরে তো সেই গান্ধারী ভগবানকে, দুর্যোধনের পিতার নাম যুধিষ্ঠির না? দুর্যোধনের পিতা ছিল যুধিষ্ঠির। আচ্ছা, ধৃতরাষ্ট্র, হ্যাঁ ভুল হচ্ছে। ধৃতরাষ্ট্র আর গান্ধারী, হ্যাঁ ভুল হচ্ছে। ধৃতরাষ্ট্র আর হচ্ছে গান্ধারী। তো গান্ধারী যে অভিশাপ দিয়েছিল স্বয়ং ভগবানকে যে আমার যেমন শতপুত্র আমার মারা গেছে সেরকম একদিন তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। তো সেই ভগবান সেই তো লীলা, তখন ভগবান বলছে ঠিক আছে আর তুমি যখন অভিশাপ দিয়েছো আমি সেটা মাথা পেতে নিচ্ছি। তো এটাও ছিল একটা ভগবানের লীলা। তো সেই লীলা করার জন্যে যাতে ভগবান এই ধরাধাম থেকে কিভাবে অপকট হবেন, তো তার জন্য এটা একটা অভিশাপটা ভগবানকে কখনো অভিশাপ দিতে পারে নাকি? কিন্তু এই ধরাধাম থেকে কিভাবে অপকট হবে তার জন্য ভগবান এই লীলাটা সম্পন্ন করেছিলেন। তো যখন এই ধরাধাম থেকে চলে যাচ্ছেন তো তখন সমস্ত যে ভগবানের সখা ছিলেন অর্জুন যে পঞ্চপাণ্ডব ছিলেন আর আরও যে ছিল সুখদেব গোস্বামী ছিলেন, সবাই ছিল। তো সবাই ভগবানকে বললো আর বিশেষ করে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছিল যে হে ভগবান, হে প্রভু, তুমি তো এই ধরাধাম থেকে অপকট হয়ে যাচ্ছ, তো তুমি চলে গেলে তা আমাদের মতো এই অধম পতিত জীবদেরকে উদ্ধার করবে কে? এই জীবদের উদ্ধার করবে কে? তো এই জীবদের উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান বললেন যে আমি চলে গেল আমার শব্দরূপী বাগ্ময় বিগ্রহ, আমি ভাগবত মহাপুরাণ আমি এখানে রেখে যাবো। তো সেই সময় সূত্রে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে শ্লোকে রয়েছে কৃষ্ণ সধা মগতে ধর্ম জ্ঞান অধিবিষহ। তো স্বয়ং ভগবান যখন নিজ ধামে প্রত্যাবর্তন করে গমন করলেন তো তখন স্বয়ং ভগবানের বিগ্রহ স্বরূপ এই ভাগবত মহাপুরাণ রেখে গেলেন, যাতে আমরা কি করবো না, আমরা এই ভাগবত মহাপুরাণ আমরা যদি পাঠ করি তাহলে আমরা যে কলিযুগে যে অন্ধকারাচ্ছন্ন মানুষ সেটা থেকে আমরা এই অন্ধকার থেকে আমরা আলোর জগতে প্রবেশ করতে পারবো। আর আমরা পাপময় জীবন থেকে আমরা মুক্ত হয়ে
জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্ত হয়ে আমরা ভগবত ধামে ফিরতে পারবো। তো তার জন্য স্বয়ং ভগবান এই পবিত্র বিগ্রহ রূপ এই গ্রন্থকে আমাদের জন্য রেখে গেলেন। তো ভগবান কত কৃপাময় দেখুন। আর তাই এই ভাগবত মহাপুরাণকে কার সাথে তুলনা করেছে? তাই ভাগবত মহাপুরাণকে প্রদীপের সাথে তুলনা করা হয়েছে। প্রদীপ জ্বাললে কি হয়? আমাদের সমস্ত অন্ধকার দূর হয়ে যায় আলোর প্রকাশের ফলে। তো সেই জন্যে এই ভাগবত মহাপুরাণকে প্রদীপের সাথে তুলনা করা হয়েছে। তো এই ভাগবতমের সেবা করলে কি হয়? তো বলছে ভাগবতমে যদি সেবা করা হয় তো আমাদের যেসব অন্ধকার আছে সেগুলো অন্ধকারগুলো দূর হয়ে গিয়ে আমাদের জীবনে সূর্যের মতো আলো প্রকাশিত হবে। আর ভাগবতের সেবা করা হচ্ছে আমাদের অবশ্যই কর্তব্য ভাগবত মহাপুরাণ, কারণ তিনি হচ্ছে স্বয়ং ভগবান। তো ভাগবতমে যদি আমরা সেবা করি তাহলে কি হবে? আগের দিন আমি বলেছিলাম যে কেন আমরা এই জ্ঞান লাভ করব, আর কেনই বা আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমরা কেন পাঠ করব। পাঠ করাটা কি আমাদের খুব জরুরি দরকার? হ্যাঁ, অবশ্যই দরকার। কেন না, সারা পৃথিবীতে অনেক প্রকারের জ্ঞান রয়েছে, সেই তার সমস্ত জ্ঞানের মধ্যে আছে শ্রেষ্ঠ জ্ঞান হলো শ্রীমদ্ ভাগবত গীতা, তারপরে রয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তারপর রয়েছে চৈতন্য চৈতামৃত। শ্রীমদ্ ভাগবত গীতা হলো স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী, আর শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ হলো স্বয়ং ভগবানের বাগরূপী বিগ্রহ শব্দরূপী, আর স্বয়ং চৈতন্য চৈতামৃত হলো স্বয়ং ভগবানের হৃদয়। আমরা যে বলি হৃদয়, সেই হৃদয় হলো চৈতন্য চৈতামৃত। তো আমাদের তার ভাগবত পাঠ শ্রবণ করার জন্য দুটো পন্থা রয়েছে। কি কি না, একটা হলো আরোহ পন্থা আর দুটো হলো অবরোহ পন্থা। মানে একটা হলো অ্যাসেন্ডিং মেথড আর একটা হলো ডিসেন্ডিং মেথড। তো আরোহ পন্থায় একজন আচার্য আমাদের শাস্ত্র সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন, আর অবরোহ পন্থায় কি হচ্ছে না, এই অবরোহ পন্থায় আচার্যরা যা বলেছেন তাই আমরা শিখছি বা গ্রহণ করছি। তো এই আবরোহ পন্থা আবার তিন প্রকারে হয়, যেমন একটা প্রত্যক্ষ প্রমাণ, একটা হচ্ছে অনুমান প্রমাণ, আর একটা হচ্ছে শব্দ প্রমাণ। যেমন আমরা ছোটোবেলা থেকে যে আমরা পড়াশুনো শিখেছি, এ বি সি ডি যা কিছু অ আ ক খ, নিশ্চয়ই আমরা নিজেরাই শিখি না, আমাদেরকে কেউ না কেউ শিখেছে, হয় মা বাবা, নাহলে কোনো শিক্ষাগুরু, যে কোনো আমরা যে টিউশনে যেতাম সেখানে আমাদেরকে শিখিয়েছে। তো সেখানে যে টিচার শিখিয়েছে, আরে সেই যে টিচার শিখিয়েছে আমাদেরকে এ বি সি ডি কিংবা অ আ ক খ, সে টিচার কি নিজে লিখেছিল? বইয়ে কি এবিসিডিগুলো অ আ ক খগুলো নিজে লিখেছিল? লিখে না। সেও মানে অন্যের কারো লেখা থেকে দেখে সেও সেগুলো আমাকে পাঠ করে শ্রবণ করিয়েছে। আর তো যেটার কোনো প্রমাণ নেই, কিন্তু আমরা সেটাকে আমরা বিশ্বাস করি, কারণ কি, যে আমরা জানি যে আমাদেরকে শিক্ষক যেগুলো শেখাবে সেগুলো অবশ্যই সত্য, আর সেগুলো আমাদের পড়াশোনার মানে কি বলে কর্তব্য, সেগুলো আমাদের পড়াশোনা করা উচিত আর শেখাটা উচিত। সেজন্য কি বলেছে, আরে যে টিচাররা শিখেছে আমরা কিন্তু সেগুলো নিজেরা আমরা আবিষ্কার করে নিই। আমরা যা কিছু শিখেছি তা সব কিছুই ডিসেন্ডিং মেথডে, মানে অবরোহ পন্থা, মানে কেউ না কেউ সৃষ্টি করেছে, সেগুলো আমাদেরকে বারংবার আমাদেরকে শিখিয়েছে, পড়িয়েছে। আর এই অবরোহ মানে পন্থার মধ্যে কি আছে না, আমরা প্রত্যক্ষভাবে প্রমাণ পাই যে যে আমরা নিজের চোখে যা দেখছি, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা দেখছি, আরে তার উপর আমরা বেশ করে আমরা এগোতে থাকি। আরে তো ইন্দ্রিয়গুলি সবসময় সঠিক তথ্য দেয় না। যেমন কীরকম, আরে যে যেমন ধরো বলছে মরুভূমি, তো আমরা যদি প্রত্যক্ষ প্রমাণের উপর ভরসা করি, তো তাহলে আমরা দেখি কি হয়, অনেক সময় মরুভূমিতে যখন হেঁটে যাই তখন দূর থেকে দেখে মনে হয় যেন মরুভূমির ওপর জল রয়েছে। আরে দেখা যায় না, যেমন অনেক সময় কি হয়, এত রোদ হয়, রোদের ওপরে যখন আমরা একদম পাকা পিচ রাস্তার উপর দিয়ে হেঁটে যাই, তো সেই রোদের ওপর পাকা পিচ রাস্তার ওপর পড়লে রোদরা অনেক দূর থেকে মনে হয় যেন জল পড়ে আছে, জল আছে রাস্তার উপর, মনে হচ্ছে কেন কেউ জল ফেলে রাখছে। আরে সেরকম মরুভূমিতেও গেলে এমন বালি, সেই বালিটার উপর চকচক করছে, আর রোদের এত তাপ, দূর থেকে মনে হয় যেন জল আছে। সেটাকে কি বলা হয়? মরীচিকা। সেটাকে বলা হয় মরীচিকা, মানে আদৌ জল নেই কিন্তু জল থাকে।